তো ঘুম থেকে এখনও কেউ ওঠেনি, আমি উঠেছি। তো এই জন্য ঘরের কাজ বাজ কিচ্ছু হয়নি। তো আমি ভাবলাম যে কয়েকটা জামা কাপড়, কয়েকটা বলতে আজকে ভালোই মানে ধোয়া কাচা ছিল, কালকে না আমি সেরকম করে ধুতে পারিনি। তো কিছুটা জামা কাপড় ছিল, প্রতিদিনই ধুই, তারপরেও কিন্তু না মানে এক এক দিন করে দেখবে অনেক বেশি জামা কাপড় বার হয়। তো সেটাই আর কি আজকে আমার বের হয়েছে। তো ভাবলাম যে না, ওরা যখন ঘুমিয়ে আছে আমি এই কাজগুলো করে নিই। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুইয়ে দিলাম। আগে তো আল্লাদের সোহাগীকে বের করে দিয়েছি, বের করে দিয়ে জামা কাপড়গুলো একটু কেচে টেচে নিয়েছি আর নিয়ে চলে এসেছি মাঠে। মাঠে এসে এই যে এখন মেলে দিলাম। আর যতগুলো জামা কাপড় দেখো সবগুলো কিন্তু আমারই জামা কাপড়। আজকে আমি ফার্স্ট পাড়ার মধ্যে কেউ আর কি আজকে এখনও জামা কাপড় মেলেনি। অন্য অন্য দিন দেখোই তোমরা যে আমি অনেকটা দেরি করে জামা কাপড় আর কি ধুলেও আর কি মেলতে আসি দেরিতে, কারণ পূজা টুজা দিয়ে, তো এর জন্য দেরি হয়ে যায়। তো আজকে কী করলাম, কাপড়টা ছেড়ে নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে সবাইকে একটু ডাকাডাকি করি। সবাই মিলে ঘুম দিচ্ছে, আর যেহেতু গরমের দিন ঘুম তো কারোই ভাঙে না, এর জন্য না খুব অসুবিধা হয়। আমি উঠলে কি হবে, ওরা তো ওঠে না। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে এদিকে দেখছি ফুল গাছে ফুল ফুটেছে। তো যাই হোক, ফুল গাছে ফুল দেখলে তো আমার মনটা একদম আনন্দে ভরে যায়। এই তো তোমাদেরকেও শেয়ার করে নিচ্ছি। আর যেহেতু আজকে অনেকটা সকালই আছে, তো যদিও রোদ রোদ দেখা যায় কিন্তু সকালটাই আছে, কিন্তু এখনও ফুলগুলো এখনও সেরকম করে ফোটেনি। যদি আর একটু রোদ ওঠে তখন দেখবে সব পাপড়িগুলো আরও বড় হয়ে যাবে। তো আমার গাছ দেখলে তো আমার মন শান্তি। তো এদের না দেখে আমি কোথায় যাব, শান্তি করে যাই। আর এদিকে কলার গাছগুলো অনেক বড় হয়েছে। তারপরে তো চলে যাব এখন ঘরে। ঘরে গিয়ে আশিপাশি কাজ আছে, দুনিয়ার কাজ পড়ে আছে, এখন যে করতে হবে। আর এদিকে দেখো এনা দুষ্টামি করছে, কি খাবে না খাবে এর যে ঢং আর বলো না। তো যাই হোক, সবাইকে ডেকে ঢুকিয়ে দিলাম, কেউ উঠেছে কেউ ওঠেনি। তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আমি টেবিলটা আগে মুছে নিই। ওই সবাই উঠেছে, বড় মেয়ে ওঠেনি। যাই হোক, এখন টেবিলটা মুছে নিব, তারপরে ঘর দুয়ারের কাজগুলো করব। এদিকে ছেলে উঠে জ্যাঠার বাড়িতে চলে গেছে, ও চা খাবে ওখানে। আর আমাদের একটু চা করতে দেরি হয়। তো এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টেবিলটা একদম পরিষ্কার করা হয়ে গেল। আর এর তো কলের পাড়ে আমার এক ঠিকই বাসন, কি আর বলি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত বাসন আমাকে সারাদিন ধুতে হয়। তার মধ্যে বালতি টালটি, দুধের মিল্কেন, তারপরে দুধের পোহা, দুধের বালতি, তারপরে নিজেদের খাওয়ার বাসনপত্র, তার মধ্যে কালকে রাত্রিবেলা মাজিনি। কারণ কয়েকদিন থেকে শরীরটা একদমই ড্যাম চলছে, একদমই অতটা ভালো চলছে না। ও কোনো দিন যেদিন ভালো লাগে সেদিন রাত্রিবেলা একটু মাঝামাঝি করি, আর যেদিন ভালো লাগে না সেদিন না রেখে দিই, কারণ ভালো লাগে না। সারাদিন পরিশ্রম করে না রাত্রিবেলা একটু যখন শুই তখন উঠে মনে হয় না যে কলের পাড়ে গিয়ে কাজ করি। তো যাই হোক, কলের পাড়ে কাজ করা তো আর একটা প্রবলেম, মানে কলের পাড়ে গিয়ে কাজ করা। আর বেসিং টেসিং থাকলে তো অনেকটাই সুবিধা হয়। আর দেখো কতগুলো বাসন, কালকে আর কি ছোটো মেয়ে গোলা রুটি বানিয়েছে, সেই কড়াই ঠড়াইগুলো পুড়িয়ে শেষ করে দিয়েছে। কি আর তোমাদেরকে বলি, ওদেরকে কাজ করার কথা বললে আমার আরও কাজ বেড়ে যায়। তো এদিকে দেখো, তারপরে সবাই উঠে পড়েছিল, পরে আমি কিন্তু এই ফাঁকে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো আজকে হলো বৃহস্পতিবার, আমি তো সকাল সকাল উঠেছি কিন্তু ওরা তো উঠছে না। কিন্তু আমি জানি আমার বৃহস্পতিবার দিন অনেকটা সময় লাগে পূজা দিতে, এই জন্য টাইম মেনটেন করতে চাই, কিন্তু বাড়ির লোকের জন্য টাইম মেনটেন হয় না, তো সবাই একটু লেট হয়ে যায়। তো এদিকে দেখো বিছানা পাতিগুলো পরিষ্কার করতে করতে করে আর কি, তারপরে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম। মানুষের বাসন তো এক গাদা মাজলাম, এখন এই যে ঠাকুরের বাসনও এক গাদা। আর বৃহস্পতিবারের দিনও কিন্তু ঠাকুরের অনেকগুলো বাসন হয়। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে তারপরে স্নানটা সেরে একবারে পূজা টুজা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওইদিকে পূজা দেওয়ার আগে বড় মেয়েকে বললাম একটু ভাত বসিয়ে দে, কারণ কয়েকদিন ধরে না একদমই খাওয়ার টাইম পাচ্ছি না, তো পূজা দিতে দিতে অনেকটা লেট হয়ে যায়। তো ওই জন্য ভাতটা ওকে তো বসাতে বললাম। ঠাকুর পূজা দিতে দিতে না এতটা ঘেমে যায় কি আর বলি। সকালবেলা ওয়েদারটা খুব খারাপ ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু যাই হোক বৃষ্টি আর হয়নি। পরে না এত রৌদ্র কি আর বলি। তো পূজাটা হয়ে গেল, মনে শান্তি। এদিকে বড় মেয়েকে বলেছিলাম যে ভাতটা রান্না কর, তো ভাত রান্না করেছে। আর কি রান্না করেছে দেখি, তারপরে বাকিটা আমি রান্না করব। একটু আগে ভাত খাবো, খাই দিয়ে তারপরে। তো চলো
এদিকে দেখো বড় মেয়ে কিন্তু আজকে অনেক ভালো একটা কাজ করেছে, পাঁপড় ভাজা করেছে, পটল ভাজা করেছে, তার সঙ্গে আলু ভাজা করেছে। আর এদিকে কালকে সোয়াবিন কিছুটা তরকারি ছিল, সেটাও আছে। তো এদিকে দেখো ভাসুরের বাড়ির থেকে মুড়ি ঘন্ট মাছ সহকারে পাঠিয়ে দিয়েছে। আর এটা এখন খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা রান্না বান্না কোনো শেয়ার করিনি, একবারে তোমাদের সঙ্গে আর কি বিকেলবেলা শেয়ার করছি। কারণ কি আজকে না দুপুরবেলা আমি রান্নাই করিনি, কারণ ওই যে দেখছো না তরকারিগুলো, ওগুলো দিয়ে কোনো রকম আমরা 3 জন খেয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে আর ছেলে ও জ্যাঠার বাড়িতে আর কি খেয়েছে। তো আমার এমনিতেও শরীরটা ভালো না, এই জন্য বলছিলাম যে আমি আর রান্না করব না দিদি, ছোটো দুইটাকে তুমি খেতে দিও। তো বললো ঠিক আছে, তাহলে রান্না করতে লাগবে না। আর দিদিরা তো অনেকখানি তরকারি দিয়েছিল, আর বাসি তরকারি এটা সেটা দিয়ে আর কি আজকে দুপুরবেলাটা চালাই দিয়েছিলাম, কারণ ইচ্ছে করছিল না আজকে না দুপুরবেলা মানে তোমাদের কি বলে, আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি সেদিন না বিকেলবেলা আমি অনেক ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর পরে শরীরটা একটু ঠিক হয়েছে। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার আগে আগে বিকেলবেলা তো এই যে আমাদের ছাগলগুলোকে নিতে আসছে আলাতে সোহাগীকে। আর এনার দুষ্টামি দেখো, একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে, মানে কি আর বলি, এত দুষ্টু হয়েছে। তো ঘাস তো খাবে না, ওই কোথায় কি করবে না করবে এরকম ওর ঢং করতে থাকবে জানো। তো যাই হোক, ওদেরকে ঘরে নিয়ে এসে তারপরে ঘরদোরগুলো আর একটু পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে একদম সন্ধ্যাবাতিটা এখন দিতে আসলাম কাপড় ঠাপড় ছেড়ে। কারণ যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দিলেই ভালো লাগে, আর বৃহস্পতিবারের দিনটা একটু ধুনো ধরালে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু শোভাও আছে ধুনোও আছে, এর জন্য ভাবলাম যে না আজকে একটু ধুনা ধরাই। আর দেখবে সত্যি কথা বলতে ধুনা ধরালে না মানে বাড়ির যে একটা পরিবেশ অনেক কিন্তু আলাদা আলাদা লাগে, যতক্ষণ নাকি ধুনাটা জ্বলতে থাকে। মানে এত সুন্দর লাগে না ধুনার গন্ধটা, কি আর তোমাদেরকে বলি। কিন্তু রোজ জ্বালাতে পারি না, কারণ অত শোভাও থাকে না, তো ওর জন্য ধরাতে পারি না। ধুনা তো কিনতে পাওয়া যায়, শোভা তো অতটা কিনতে পাওয়া যায় না, কারণ শোভা কেউ বিক্রি করে না আমাদের এদিকে, সবাই যার যার শোভা দিয়ে আর কি ধুনা ধরায়। তো ওইদিকে দেখো ঠাকুরকে দেখিয়ে এখন সারা ঘর দুয়ারে দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে যাব আর কি তুলসী স্থানে একটু দেখিয়ে তারপরে আর কি সন্ধ্যাবেলা টিফিনের জোগাড় করতে হবে। কারণ আজকে তো আর কি দুপুরবেলা সেরকম কিছু রান্না বান্না করা হয়নি, এই জন্য একটু ভারী টিফিনই করতে হবে। তো এদিকে দেখো মানে বাইরটা ভালোই অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা দিতে দিতে। ওইদিকে আমি করতে করতেই মানে এটা সেটা কাজ করতে করতে ভালোটাই সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে বাইরটা একদমই অন্ধকার। তো ফাইনালি আমার ঠাকুর দেওয়া হয়ে গেল। তারপরে দেখো একটু সয়াবিনের তরকারি বানিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে দুধ চা। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও আমি এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই।